এটার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক, এটার নাম হচ্ছে শুটিং স্টার। আমাদের একটা ট্রেন্ড, এখন এই ট্রেন্ড চলা অবস্থাতে আমরা যখন দেখতেছি যে আমাদের মার্কেটে এই জায়গাতে একটা ছোট ক্যান্ডেলস্টিক, তারপর একটা বড় ক্যান্ডেলস্টিক, তারপর আমাদের আরো বড় ক্যান্ডেলস্টিক, এমন যদি সিচুয়েশন তৈরি হয় এবং তারপরে মার্কেট যদি আবার কারেকশনে আসে এবং আসার পরে যদি এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি করে, তাহলে আমরা এই ক্যান্ডেলস্টিকটা শেষ হওয়ার পরে আপে একটা ট্রেড নিব। অবশ্য আমাদেরকে দেখতে হবে এই যে হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি করলো তার ভলিউমটা বড় হইতে হবে একটু তুলনামূলক। এইটাকে বলা হয় যে মার্কেট স্ট্রাকচারের উপর ট্রেড করা, অথবা এখানে ছোট ক্যান্ডেলস্টিক, এখানে বড় ক্যান্ডেলস্টিক, এখানে আবার ছোট ক্যান্ডেলস্টিক, কিন্তু ভলিউম ছোট, তারপরে বড়, তারপরে ছোট। তার মানে এটা কি, এটা আমাদেরকে বলছে যে আমাদের ইম্পালসিভ ওয়েভটা মোমেন্টামে আছে, স্ট্রং এ আছে। সুতরাং এরপরে আমাদের মার্কেট কারেকশনের পরে আবার ব্যাক করবে, অর্থাৎ এই লেভেলটাকে ব্রেক করবে। সেম টু সেম আমরা ডাউনের জন্য কিভাবে ট্রেড নিব, একটা ইম্পালসিভ একটা কারেকশন, একটা ইম্পালসিভ আবার যে কারেকশনে যাবে, তখন আমরা এখানে ওয়েট করব একটা শুটিং স্টারের জন্য। এবং আমাদের অবশ্যই দেখতে হবে যে আমাদের যেই ইম্পালসিভ ওয়েভটা ছিল, লাস্ট যে ইম্পালসিভ ওয়েভ, সেই ইম্পালসিভ ওয়েভের মধ্যে আমাদের মোমেন্টামটা ঠিক আছে কিনা, আমাদের মোমেন্টামটা স্ট্রং মোমেন্টাম আছে কিনা। যদি আমাদের মোমেন্টামটা স্ট্রং থাকে তাহলে আমরা দেখব যে এরপরে এই যে আমাদের শুটিং স্টার ক্যান্ডেল হলো তার ভলিউমটা বড় কিনা। যদি বড় হয় তাহলে আমরা এরপরে ডাউনের জন্য একটা ট্রেড নিব। আপনারা এই সিস্টেমের অ্যাকুরেসিটা, আপনারা যখন ট্রেড করবেন এই স্ট্র্যাটেজিটার অ্যাকুরেসিটা দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। আমি একটু, এটা কি মার্কেটে স্যার অ্যাভেলেবেল পাওয়া যাবে নাকি মানে মার্কেটে খুব ভাই কম? এইগুলাই চলে, হ্যাঁ, মার্কেটে এটা আমি অ্যাভেলেবেল দেখি। মার্কেটে এইগুলাই চলে। আমি হচ্ছে ট্রেডিং ভিউতে যাচ্ছি। এটা আমাদের ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, তারপর আমাদের একটা শুটিং স্টার হয়েছে এবং শুটিং স্টারের যে ভলিউম, সেই ভলিউমটা আগের দুইটা ক্যান্ডেলের ভলিউমের থেকে বড়। দেখার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ডাউনে 1 মিনিটের জন্য ট্রেড পড়বে। দেখছেন আপনারা? যেহেতু এটা যেহেতু এটা 1 মিনিটের ক্যান্ডেল, তাই তো। হ্যাঁ, যেহেতু এটা 1 মিনিটের ক্যান্ডেল, তাই এখানে 1 মিনিটের জন্য ট্রেড পড়বে। এটা আমাদের ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভে মার্কেট নামছে, তারপর এখানে একটা হ্যামার তৈরি হয়েছে এবং এই হ্যামারের যে ভলিউমটা সেটা আগের অনেকগুলা ভলিউমের থেকে বড়। সুতরাং এরপরে আমাদের 1 মিনিটের জন্য ট্রেড পড়বে ইম্পালসিভ ওয়েভে। হ্যাঁ, এটা তো ওটিসি মার্কেটে অ্যাপ্লাই করতে পারবো না আমার। হ্যাঁ, এই এই স্ট্র্যাটেজিটা তো ওটিসি মার্কেটে অ্যাপ্লাই করতে পারবো না না? ওটিসি মার্কেটে ভলিউম বাদে ট্রেড দিবেন, স্ট্র্যাটেজি যেমন আছে তেমনই থাকবে, শুধু ভলিউম বাদ দিয়ে ট্রেড নেবেন। রিস্ক আচ্ছা, আপনার নিজের, নিজের রিস্কে ট্রেড নেবেন। ভলিউম সহকারে হলে জিনিসটা সিউরিটি বেশি থাকবে আর কি, তাই না? হুম, ভলিউম তো মার্কেটের প্রাণ।
impulsive wave, corrective wave, impulsive wave, corrective wave, impulsive, corrective, impulsive, corrective, impulsive, corrective। এই দেখেন একটা হ্যামার, আর এর যে ভলিউম সেটা আগের মিনিমাম 3টা ভলিউম থেকে বড়। এইটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 1 মিনিটের জন্য ট্রেড, এই যে প্রফিট। 3টা ট্রেড বাইর করলাম খুঁজে, 3টাই প্রফিট। আমি লস খুঁজতেছি আপনাদের দেখানো। এটা ইম্পালসিভ ওয়েভ, এর আগেও ছিল ইম্পালসিভ ওয়েভ, এটা কারেক্টিভ ওয়েভ। এই দেখেন এখানে একটা হ্যামার টাইপ ক্যান্ডেল, কিন্তু এর ভলিউমটা লো, এখানে আমরা ট্রেড নিব না, ঠিক আছে। আবার মার্কেটে এই দেখেন, আপনারা যারা ভলিউম বাদে যারা ওটিসি তে ট্রেড করবেন, আপনারা তো ভলিউম দেখবেনই না, তো ভলিউম তো পাবেন না। এই ইম্পালসিভ ওয়েভে ট্রেড নেবেন, প্রফিট দিয়ে দিবেন, কিন্তু আপনাদের অ্যাকুরেসি কম থাকবে। ইম্পালসিভ, কারেক্টিভ, ইম্পালসিভ। এখানে একটা হ্যামার ক্যান্ডেল টাইপ ক্যান্ডেল হয়েছে যার ভলিউম অনেক হাই, আমরা এরপর একটা ট্রেড নিব, এটা প্রফিট আমাদের। এটা আমাদের ইম্পালসিভ ওয়েভ, এটা কারেক্টিভ ওয়েভ। এটা হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক না, কারণ এর বডিটা অনেক বড়, তাই এরপরে ট্রেড নিব না। তারপর মার্কেট ঘুরে গিয়ে আবার এইটা হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক, আর এটার ভলিউম আগেরটার থেকে বড়, সুতরাং আমরা এরপরে ট্রেড নিব আপের জন্য, প্রফিট এটা।